সাকিব আল হাসান এই নামটা শুনলে কারো চোখে নায়ক, আবার কারো চোখে বিতর্ক। কিন্তু খুব কম মানুষই থামে এই প্রশ্নে, এই মানুষটা আসলে কোথা থেকে এলো। এই গল্পের শুরু বাংলাদেশের একটি ছোট্ট শহর মাগুরা থেকে। না ছিল আধুনিক মাঠ, না ছিল সাজানো সুযোগ, ছিল শুধু একটা ছেলে আর তার হাতে ধরা একটা পুরনো ব্যাট। সে তখনও জানতো না একদিন তার নামের সঙ্গে একটা দেশের পরিচয় জড়িয়ে যাবে। শৈশবটা সহজ ছিল না, সে খেলতো একাই, নিজের বল ছুটতো, নিজেই ব্যাট ধরতো, কারণ অপেক্ষা করার মতো কেউই ছিল না তার সাথে। কৈশোরে এসে গ্রাম ছেড়ে শহর, চেনা মুখ হারালো বন্ধুদের। রাতের পর রাত একটাই প্রশ্ন ঘুরে ফিরছিল তার মনে, আমি কি পারবো? এই প্রশ্নটা সে কাউকেই করেনি, নিজেকেই করেছে। একদিন গায়ে উঠল জাতীয় দলের জার্সি, অনেকে ভেবেছিল এইখানেই বোধহয় শেষ। কিন্তু এখান থেকেই শুরু হলো আসল চাপ, সবচেয়ে কম বয়সে সবচেয়ে বেশি দায়িত্ব। একটা ম্যাচ খারাপ গেলেই সমালোচনা, একটা ভুল মানে শত শত প্রশ্ন। সে উত্তর দেয়নি, সে শুধু কাজ করেছে নিঃশব্দে। আর সেই নিঃশব্দ পরিশ্রমী একদিন বদলে দিল সবকিছু। বিদেশের মাঠে তার নাম ধ্বনিত হতে লাগলো, স্কোরবোর্ডে একটাই নাম বারবার চোখে পড়ছিল, সাকিব আল হাসান। একদিন বিশ্ব তাকে চিনল নাম্বার 1 হিসেবে। একটা দেশ গর্ব করে বলল, আমাদেরও একজন সাকিব আল হাসান আছে। কিন্তু সাফল্যের সঙ্গে সবসময় একটা জিনিস আসে, সেটি হলো একাকিত্ব। বিতর্ক এসেছে, ভুল হয়েছে, রাগও হয়েছে অনেক। ক্যামেরার আলো যত বেড়েছে, মানুষটার ভেতরের নীরবতাও তত গভীর হয়েছে। নাম্বার 1 হওয়ার মানেই সবাই তোমাকে চেনে, কিন্তু খুব কম মানুষই তোমাকে বোঝে। একটা দেশ তার কাঁধে চাপিয়ে দিয়েছিল সকল স্বপ্ন, ভুল করার জায়গা একেবারেই ছিল না। আজ সে যেখানে দাঁড়িয়ে, সেখানে পৌঁছতে সে অনেক কিছুই হারিয়েছে। শান্তি, স্বাভাবিক জীবন আর নিজের মতো করে বাঁচার সময়। শেষমেশ সে ফিরে আসে সেই জায়গায় যেখানে থেকে সবকিছুর শুরু হয়েছিল। মাগুরা, একটা নীরব মাঠ যেখানে দর্শক নেই। এই মাঠে একদিন একটা ছেলে স্বপ্ন দেখেছিল বিশ্ব জয় করার। সুপ্রিয় দর্শক, এ ধরনের মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।